আজকে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীতে বজরংবলীকে পুজো করার নিয়ম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিন। লাল বা কমলা রঙের শুদ্ধ বস্ত্র পরে নিন। বাড়িতে হনুমানজির মূর্তি থাকলে সেটিকে ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। তারপর জল দিয়ে মূর্তিটি ধুয়ে নিন। যে কোনো দেবতার মূর্তি জল ব্যতীত অন্যান্য জিনিস দিয়ে অভিষেক করা হলে পরে সেটিকে আবার জল দিয়ে ধুয়ে রাখা আবশ্যক। এরপর হনুমানজির সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দিন। সিঁদুরে চামেলি তেল মিশিয়ে মাখাতে পারলে আরো ভালো হয়। লাল জবার মালা, লাল এবং কমলা রঙের ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন। একটি পান পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করতে পারলেও খুব ভালো হয়। নৈবেদ্য হিসেবে গুড়, ছোলা, মুগের লাড্ডু বা কমলা রঙের লাড্ডু, কলা দিতেই হবে। এর সঙ্গে পছন্দ মতো ফল, মিষ্টি প্রভৃতি দিতে পারেন। নিজের হাতে হালুয়া তৈরি করেও দেওয়া যেতে পারে। নৈবেদ্য দানের পর ধূপকাঠি এবং একটি মাটির প্রদীপে ঘি এবং লবঙ্গ দিয়ে জ্বালিয়ে হনুমানজির আরতি করুন। আরতি শেষে তার কাছে নিজের করা সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং মনস্কামনা জানান। সব শেষে 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন। যারা মন্দিরে গিয়ে পুজো দেবেন বলে ভাবছেন তারা হনুমানজির কাছে অর্পণের জন্য তুলসী পাতা, লাল ফুলের মালা, কলা এবং কমলা রঙের মিষ্টি অবশ্যই নিয়ে যান। এর সঙ্গে পছন্দ মতো অন্যান্য নৈবেদ্য সামগ্রীও নিয়ে যেতে পারেন। মন্দিরে হনুমানজির সামনে বসে 3 বার অন্তত হনুমান চল্লিশা পাঠ করুন এবং চামেলির তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান। আর কমেন্টে ভক্তি ভরে লিখে যান জয় বজরংবলী। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন।